আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারিজা আদনান উপমা। আমি একজন কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। নিয়মিত চেম্বার করছি জেজি হেলথ কেয়ারে। প্রতিদিন আমার কাছে অনেক রোগী আসে, যার মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা পাই সেটা হচ্ছে একনি বা ব্রণ। ব্রণ যে শুধুমাত্র টিনেজারদের হয় তা কিন্তু না, এটা কিন্তু প্রাপ্তবয়স্কদেরও হতে পারে। দেখা যায় যে ব্রণ অনেক সময় ছোট ছোট ফোড়া, দাগ, স্কার, শাল, গর্ত নিয়েও আমাদের কাছে আসে। আপনি কি জানেন এই ব্রণটা কেন হয়? অতিরিক্ত অয়েলি স্কিন, সেবাম যদি ঠিকমতো সিক্রেশন না হতে পারে, তবে সেক্ষেত্রে আমাদের পোরসগুলো বন্ধ হয়ে যায়। ত্বকের নিচে ডেড স্কিনগুলো যদি এক্সফোলিয়েশন না হতে পারে, সেক্ষেত্রেও পোরসগুলো বন্ধ হয়ে যায়। ব্যাকটেরিয়ার সংক্রমণ, হরমোনের পরিবর্তন, পলিসিস্টিক ওভারি জাতীয় সমস্যা, পিরিয়ড অনিয়মিত, ভুল কসমেটিক্সের ব্যবহার এবং স্ট্রেসের কারণে ব্রণ কিন্তু বাড়তে পারে। ব্রণের চিকিৎসা শুরু করার আগে আমাদের বুঝতে হবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অনেক সময় রোগীরা মনে করেন অল্প কিছু দিনের মধ্যেই পুরোপুরি ব্রণ ভালো হয়ে যাবে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই ধৈর্য, সময় এবং ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন। যদি ব্রণ অল্প মাত্রায় হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক বা মুখে লাগানোর ওষুধের মাধ্যমেই চিকিৎসা করতে পারি। কিন্তু আপনার যদি নোডুলার সিস্টিক একনি বা সিভিয়ার একনি হয়ে থাকে এবং তাতে যদি পুঁজ জমে এবং স্কার হয়ে যায়, তবে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্নে 4 থেকে 6 মাস আপনাকে রেটিনয়েড জাতীয় ওষুধ সেবন করতে হতে পারে। অনেক মানুষ ব্রণ থেকে সেরে ওঠেন ঠিকই, কিন্তু ব্রণ পরবর্তী তার দাগ, স্কার থেকে যায়। সেসব ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল CO2 লেজার, মাইক্রোনিডলিং, PRP সাবসিশন করে থাকি। তাই ব্রণের তীব্রতা বাড়ার আগেই আপনি আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন। মনে রাখবেন, ত্বক হলো শরীরের আয়না, যত যত্ন তত উজ্জ্বলতা। যদি এরকম ব্রণের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আর দেরি না করে আমার সাথে চেম্বারে যোগাযোগ করবেন। জেজি হেলথ কেয়ার, মাটিকাটা বাজার, ECB চত্বর। ধন্যবাদ সবাইকে।